এই মেরাজের মাসে আপনার আমার প্রিয় নবী দুনিয়ার জমিন থেকে আসমানে গিয়েছেন। যাহা কোন নবীর ভাগ্যে আল্লাহ তাআলা এমন সফর হয় নাই, কোন নবীকে আল্লাহ এত উপরে উঠায় নাই। যাহা সম্মান দিয়েছেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসমানের মধ্যে উঠাই নিয়ে 27 বছর ধরে তার বন্ধুকে মেহমানদারি করছিলেন। কয় বছর? 27 বছর ধরে আল্লাহ তাআলা তার বন্ধুকে আসমানে রাখছিলেন। ভাইজান আমার, বন্ধুগণ আমার, ইম্পর্টেন্ট একটা কথা আমার সামনে এসে গেল, ঘটনাটা আমি 2 মিনিটে বলে দেই। আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগে বিশেষ করে 4টা জিনিস আল্লাহর কাছে দোয়া করছিলেন। একটু জোরে বলেন কয়টা? 4টা জিনিস আল্লাহর কাছে দোয়া করছিলেন। 1 নাম্বার হলো রাত, 2 নাম্বার হলো দিন। আল্লাহু আকবার। রাত বলছিলেন, আল্লাহ আমার নবী যদি দুনিয়াতে আসে রাতের বেলায় যেন আসে, আমেনার পেট থেকে যদি রাত্রের বেলা আসে তাহলে দিনের থেকে আমি রাত বড় ধন্য হয়ে যাব। দিন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ রাত্রের বেলা দিও না, দিনের বেলায় দিও, যাতে করে আমি দিন যেন বেশি রাত্রের থেকে দামি হয়ে যাই। দিন জমিন আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ জমিনের মধ্যে যেন আসে তাহলে আমি আসমানের থেকে বেশি দামি হয়ে যাব। জমিনও আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আসমানের মধ্যে তুমি একটা বারের জন্য তোমার হাবিবকে আনিও, যাতে করে আমি জমিনের সাথে যেন গর্ব করে কথা বলতে পারি। আমার আল্লাহ 4 জন দোয়া করছে, 4 জনের দোয়া কবুল করে নিয়েছে। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে এমন একটি সময় মক্কার জমিনে মা আমেনার পেট থেকে দুনিয়াতে পাঠাইলেন, না দিন না রাত, যেটাকে বলে সুবহে সাদেক। যখন ফজরের নামাজ হয় সেটাকে বলে সুবহে সাদেক, না দিন না রাত। ওই ফজরের নামাজের সময় আল্লাহ তাআলা বাতির আলো হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহর হাবিবকে দুনিয়ার জমিনে আসলেন, মায়ের পেট থেকে দুনিয়ায় আসলেন। পৃথিবীর সমস্ত সন্তানেরা মানুষ মায়ের পেট থেকে আসার পর চিৎকার দিয়ে জমিনের মধ্যে একটা কান্দে। বাচ্চা যদি মায়ের পেট থেকে আসার পর না কান্দে, ওই বাচ্চাটা কিন্তু পূর্ণ সুস্থ নয়। কান্নাটার সাথে নামাজে জানাজার একটা সম্পর্ক আছে। একটু জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা যদি মায়ের পেট থেকে জন্ম নেওয়ার আগে যদি মারা যায়, শুনে নেন, যে বাচ্চা মায়ের পেট থেকে আসার পর যদি মৃত্যু অবস্থায় যদি মায়ের পেট থেকে আসে, ওই বাচ্চাটার কোনো গোসল হয় না, ওই বাচ্চাটার কোনো জানাজা নামাজ হয় না, ওই বাচ্চাটার শরীয়ত সম্মত কোনো জানাজা নামাজ নাই, কারণ সে বাচ্চাটা মৃত্যু। আর যদি বাচ্চাটা দুনিয়ার জমিনে এসে একটা নিঃশ্বাস নেয় অথবা একটা কান্না দিয়ে দুনিয়ার থেকে চলে যায়, বাবা মার দায়িত্ব হচ্ছে তাকে গোসল দেওয়া, তাকে কাফন পরা, তাকে 4 তাকবীরে জানাজা নামাজ দেওয়া, তাকে কবরের মধ্যে রাখা, তার সুন্দর একটা নাম রাখা, এবং বাবা মার দায়িত্ব তার আকিকা করা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? কয়টা কাজ? 1 নাম্বার তাকে গোসল দেওয়া, 2 নাম্বার তাকে কাফন পরা, 3 নাম্বার তার জানাজা নামাজ দেওয়া, 4 নাম্বার কবর দেওয়া, 5 নাম্বার হলো তার নাম রাখা, 6 নাম্বার তার একটা উত্তম ভাবে আকিকা করা। এটা বাবা মার কাজ। যদি কোনো বাবা মা এইভাবে একটা সন্তানকে, মাসুম সন্তানকে বিদায় দিতে পারে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই সন্তানের পিতা মাতা আল্লাহর জান্নাতেও যেতেও পারে। একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন। এইভাবে সবাই একটা হাত তুলে একটু আল্লাহু আকবার বলেন না কেন? এই কসবার ভাইয়ারা, জোরে একটা তাকবীরের আওয়াজ হবে, কেন যেন মন মরা মনে হচ্ছে। জোরে হাত তুলে একটা তাকবীরের আওয়াজ দেন। মোটেই হচ্ছে না, আরো জোরে দিতে হবে। যুব সমাজ তো সবাই নারায়ে তাকবীর। হলো না? এই তাকবীরের আওয়াজ দিয়ে ইসলাম কায়েম করা যাবে না। এই তাকবীরের আওয়াজ দিয়ে জিহাদের ময়দানে যাওয়া যাবে না। তাকবীরের আওয়াজ এমন হবে যেন জমিন কাঁপে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? আরো জোরে বলা যায় না আল্লাহু আকবার? আমি ছোট্ট একটা সঙ্গীত গাইবো, শোনার পরে সবাই একটা মারহাবা দিবেন তো?
যুব সমাজ দিবেন ইনশাআল্লাহ, পাশে থাকুন। মারহাবা কর। জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। মমতাজের গান যখন হইতো রে, তোদেরকে আর মারহাবা বলা লাগতো না, তোরা এমনি 4 হাত লাভ দিতিস। তো আমরা জানি, কিন্তু আমরা কি মমতাজের কণ্ঠ থেকে কি খারাপ? হ্যাঁ, আইয়ুব বাচ্চু থেকে খারাপ? ওরা তো পাগলার মতো গান গায়। আর আমাদের কণ্ঠ আল্লাহ তাআলা কোরআনের কণ্ঠ বলায়। আল্লাহু আকবার বলেন। আমাদের কণ্ঠ পবিত্র কণ্ঠ। আমরা তো ছোটবেলা থেকে কোরআন পড়েছি, আমাদের কণ্ঠ পবিত্র, আমরা তো গান গাই না। তাহলে তোমরা মারহাবা দেন না কেন? কত মানুষ যখন শিল্পীরা গান গায় খালি টাকা সিটা, খালি টাকা সিটা। আর আমরা এত তেলাওয়াত, যে কারি সাহেব তেলাওয়াত করলো, একটা মারহাবাও করলো। অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ করতে যায়, সিরিয়াল লাগে মোসাফা করা। মোসাফা করে শীতের রাত 1-150 লোক মোসাফা করে করে অনেক মানুষ সওয়াব নেওয়ার উদ্দেশ্যে এমন হাতে চাপা মারে, 2-4 দিন ভাতও খাইতে পারি না, হাতের ব্যথায় খাইতে পারি না, এত চাপা মারে, ঠাসি নেয় সওয়াব। তো মনে মনে কই ঠাসা দিবি দিবিতে 10টা টাকা দিয়ে ঠাসেক না, বিনা টাকায় মুসাফা। এটা মহব্বতে বলছি, একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার কর। এই যুব সমাজ, আমি এই সঙ্গীতটা বলার পর সবাই একটা মারহাবা দিবেন তো ইনশাআল্লাহ? এইভাবে হাত তুলে মারহাবা দিবেন ইনশাআল্লাহ। বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এবার জোরে হবে। নামাজে আসো যদি প্রতি আজানে, নামাজে আসো যদি প্রতি আজানে, মনে রেখো এলে তুমি ফুল বাগানে, যে বাগে রহম জরে, যে বাগে রহম জরে হৌরে শোনাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। হাত তুলে রাখেন, জোরে হাত তুলে রাখেন, আঙ্গুলটা ছড়াই দিয়ে জোরে একটা তাকবীরের আওয়াজ দেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। এই স্লোগান ভালো হলো। ঘরে জ্বালাবেন কেন? সংসদে জ্বালান। কথা কন না কেন? সংসদে জ্বালাইতে হবে কোরআন। আগামীর দিন এই কোরআন দিয়েই যেন রাষ্ট্র পরিচালনা হয়। কারা কারা কোরআনের শাসন চান? 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলে দেখা। সুখবর দিয়ে দেই, বাংলাদেশে আগামীর সূর্য উদয় হবে কোরআনের সূর্য ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের মধ্যে যারা বেয়াদবি করেছে, যারা উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদের কঠিন আল্লাহ তাআলা বেজ্জত দেখাইছে। কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশের ইতিহাসে এমন অধপতন কোনো কোথাও আমরা দেখি নাই যে একসঙ্গে গোটা বাংলাদেশের গোটা টিম আল্লাহ তাআলা নিস্তব্ধ করে দিয়েছে। তার কারণ গবেষণা করে দেখা গেছে সব থেকে বড় অধপতনের কারণ হচ্ছে কোরআন এবং হাদিস, সব থেকে বড় অধপতন হচ্ছে উলামায়ে কেরামের উপর হাত দেওয়া। কথা বলেন, ঠিক কিনা? উলামায়ে কেরাম হচ্ছেন জাতির বিবেক, জাতির ভালোবাসার প্রদীপ। এই আলেমদের শরীরে হাত দেওয়া যায়। বহুত ইমামদেরকে ইফতারির সময় রোজা রেখেছে, সারাদিন ইফতারি নিয়ে সামনে বসছে, রমজানের ইফতারি করা অবস্থায় প্রশাসনের উঠেই নিয়ে গেছে। লোকটা বলছে যে হযরত ভাই স্যার
একটু ইফতারি করার সুযোগ দেন, পানিটা খাবো, খেজুরটা খাবো, ইফতারি করে যাব। বলছে যে রাস্তায় খাবেন। রাস্তায় নিয়ে গেছে, ইফতারি দেয় নাই, গোটা দিন রাত্রিবেলা খাবার দেয় নাই, এরকম বেজ্জত করাইছে। হাজারো ওলামায়ে কেরামদেরকে, হাজারো আলেমদেরকে আপনারা কোর্ট কাছারিতে উঠাইতে দেখছেন। এদেশের 7 খুনের আসামিদেরকে যখন কোর্টে উঠানো হয়, তার হাতে হ্যান্ডকাপ নাই, পায়ে ব্যারিকেড নাই, অথচ এদেশের ওলামায়ে কেরাম, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিসের হাতের মধ্যে ব্যারিকেড, হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ব্যারিকেড, কোমরের মধ্যে রশি। চোর গুন্ডাগুলো কোর্টের মধ্যে যায়, বুক ফুলে ওলামায়ে কেরামদেরকে রশি টানে টানে নিয়ে যায়। আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। চিৎকার দিয়ে ধরে বলুন ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। কথা কন। নমরুদকে ছাড় দিয়েছিল, ফেরাউনকে ছাড় দিয়েছিল, হামানকে ছাড় দিয়েছিল, সাদ্দাতকে ছাড় দিয়েছিল, আবু জেহেলকে ছাড় দিয়েছিল, আবু লাহাবকে ছাড় দিয়েছিল, উতবা সাহেবাকে ছাড় দিয়েছিল, কিন্তু ছেড়ে দেয় নাই কাউকে। কথা বলেন না কেন? সবাই একদিন না একদিন ধরা খেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তোমরাও খাবা, তোমরাও খাবা, প্রস্তুতি নাও, তোমরাও খাবা ইনশাআল্লাহ। কোরআনের সাথে সুইডেনের রাজধানীতে একটা যুবক ডিগলারে কোরআনটা জনগণের সামনে একটা শহরের মধ্যে যাইয়া কোরআনটার মধ্যে এইভাবে হাতে নিয়ে, এই দেখেন আমার দিকে তাকান, সুইডেনের রাজধানীতে কিছুদিন আগে একটা যুবক, এই যুবকটা জনগণের সামনে একটা বাজারের মধ্যে কোরআনটার মধ্যে এইভাবে আগুন দিয়ে গোটা 30 পারা কোরআনটা আগুনে পুড়ে ছাই করে দিল। প্রশাসন তাকে ঘিরে ধরে আছে, তাকে সাপোর্ট দিচ্ছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, হঠাৎ করে আজকে তিনি রাস্তার মধ্যে একটা গরু, শিগাল, গরু, কুকুর, বিড়াল যেভাবে মরে রাস্তার মধ্যে পড়ে থাকে, সেইভাবে আল্লাহ তাআলা ফেলাই রাখছে। কে বা কাহারা মারছে কেউ খবর জানে না। এটাই তো আল্লাহর বিচার। আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের সাথে অবমাননা। এই কোরআন কি আপনার আমার? কথা বলেন না কেন? এই কোরআন কি আপনার আমার? জোরে হাত তুলে বলেন, এই কোরআন কার? একটু জোরে বলেন। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক হবে না, এই কোরআনের সাথে যেই দলের রাজনীতির সম্পর্ক হবে না, যেই দলের নেতা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আল্লাহর জাতের কসম, ওই দল ইসলামিক কোন দল হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে না নাই? একটু হাত তুলে বলেন আছে না নাই?